শুল্ক সুবিধার জন্য নেওয়া কাস্টমস পাসবুক জমা না দিয়ে বিদেশি কূটনীতিকরা দেশ ত্যাগ করতে পারবেন না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। চ্যানেল 24-কে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা জানান। দেশে কর্মরত বিদেশি নাগরিকদের কর ফাঁকি ধরতে জরিপ চালানো হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, তাদের তথ্য সংরক্ষণে তথ্য ভান্ডার তৈরি হচ্ছে, আর বহুজাতিক কোম্পানিকেও রাখা হয়েছে নজরদারিতে। তদন্ত চলছে সেকেন্ড হোমের নামে যারা বিদেশে টাকা পাচার করছেন তাদের বিরুদ্ধেও। বিস্তারিত জানাচ্ছেন ফারুক মেহেদি। বেশ কয়েক বছর আগে বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরীয় দূতাবাসের প্রথম সচিব পাক ট্যাং চেন শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে 23,680 বোতল মদ নিয়ে আসেন। এজন্য তাকে জরিমানা গুনতে হয় 25 লাখ টাকা। একইভাবে ইউএনডিপির সাবেক আবাসিক প্রধান সহ অনেক কূটনীতিকের শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে দেওয়ার ঘটনাও ধরা পড়ছে সম্প্রতি। এনবিআর চেয়ারম্যান বলছেন, তাদেরকে আর এই সুযোগের অপব্যবহার করতে দেয়া হবে না। কূটনীতিক সুবিধাধারী যেসব ব্যক্তি আছেন তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা কর অব্যাহতি দেওয়ার জন্য একটা পাসবুক তৈরি করা হয়। তারা যাওয়ার সময় এই পাসবুকটা তারা হস্তান্তর করে যাবেন এবং এটা জাতীয় রাজস্ব বোর্ডে ফেরত দেওয়া হবে। আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরে এগুলাতে ব্যত্যয় হচ্ছে। তারা যদি খারাপ দৃষ্টান্ত স্থাপন করেন তো তারা যেহেতু জনসমক্ষে হেয় হবেন, তাদের প্রতিষ্ঠানের কাছে তারা হেয় হবেন এবং সবচেয়ে বড় কথা নিজের এবং তার প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে তারা প্রশ্নের সম্মুখীন করবেন। দেশে কর্মরত বিদেশি নাগরিকদের কর ফাঁকির ঘটনাও কম নয়। 2012 সালের শেষের দিকে বিনিয়োগ বোর্ডের তদন্তে তার্কিশ হোপ স্কুলের কর্মরত 40 বিদেশি শিক্ষকের মধ্যে 7 জনের বেতন ভাতায় গড়মিল ধরা পড়ে। এরকম ঘটনা ধরা পড়ে আরও অনেক বিদেশি নাগরিকের ক্ষেত্রেও। এনবিআর চেয়ারম্যান বলেন, বিদেশিদের কর ফাঁকি রোধে তদন্ত চলছে এবং তথ্য ভান্ডার তৈরি হচ্ছে। আমরা অনেকাংশে যে বিদেশি কর্মকর্তা কর্মচারী এবং মালিক পক্ষের মধ্যে একটা যোগসাজস্যের আমরা সন্ধান পেয়েছি। আমরা একটা ডাটাবেস নিয়ে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন কারখানাতে কিছু জরিপ কার্যক্রম করছি, কোথায় কোথায় বিদেশি কর্মকর্তা কর্মচারী আছেন। বাংলাদেশি বিনিয়োগকারী বিদেশি কর্পোরেট ও মাল্টিন্যাশনাল কোম্পানির ফাঁকি রোধে তাদেরও নজরদারির আওতায় আনা হচ্ছে বলে জানান নজিবুর রহমান। বহুজাতিক কোম্পানি যেগুলো বলি তারা এখানে কাজ করছেন এবং তারা যারা সৎভাবে কাজ করবেন তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। কিন্তু কোথাও যদি কোনো ধরনের অপব্যবহার বা কোনো ধরনের ব্যত্যয় আমরা দেখি, দেশ থেকে রাজস্ব যদি বেআইনিভাবে পাচারের চেষ্টা করা হয়, তাহলে আমাদের প্রশিক্ষিত যে কর্মকর্তা কর্মচারী আছেন তারা সেই বিষয়ে ব্যবস্থা রাখবে। তারা না এলে আমরা তাদের কার্যালয়ে গিয়ে আমরা ইদানিং আলাপ আলোচনা করছি এবং আমরা বলছি যে আপনারা না এলেও জাতীয় রাজস্ব বোর্ড আপনাদের কাছে আসবে। এনবিআর চেয়ারম্যান বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আইসিটি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে করমুক্ত সুবিধা দেয়া হচ্ছে বলে জানান। 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে, সেখানে আমরা শুল্ক, ব্যাট এবং কর প্রতিটা ক্ষেত্রে আমরা একটা বিশেষ অব্যাহতি দিয়েছি। ঠিক তেমনিভাবে আইটিকে উৎসাহিত করার জন্য আমাদের যে হাইটেক পার্ক যেটা আছে, হাইটেক পার্কে যারা বিনিয়োগ করবেন তাদেরও আমাদের সুবিধা দিচ্ছি আমরা। রাজস্ব আয় বাড়াতে করবান্ধব পরিবেশ তৈরিতে আয়কর মেলার আয়োজন, অনলাইনে রিটার্ন দাখিল, সৎ করদাতাদের সম্মানিত করার পাশাপাশি অসৎ করদাতাদের তিরস্কার করার কাজও সমানভাবে চালিয়ে যাচ্ছেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। ফারুক মেহেদি, চ্যানেল 24, ঢাকা।